ড্রামার শুরুতে আমরা আমাদের ফিমেল লিড জিয়াকে দেখি সে বেলকানিতে দাঁড়িয়ে ড্যান্স করছিল। তখন তার ভাই কাং তাকে বলে ওখান থেকে ভেতরে যাও, তবে জিয়া তার কথা শুনে না। জিয়া ড্যান্স করতে করতে একটা পর্যায়ে পড়ে যাচ্ছিল, তখনই আমাদের হিরো কাং এসে তাকে ধরে নেয়। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি জিয়া ছোট থাকতে কেউ তার মাকে মেরে দিয়েছিল, তাই জিয়া কাংকে বহুবার বলেছে তার মাকে যে মেরেছে তাকে খুঁজে বের করতে এবং তার থেকে বদলা নিতে, তবে কাং জিয়ার কথা কখনো শোনেনি। এই জন্য জিয়া ডিসাইড করে সে যাই করে হোক তার মায়ের খুনিকে বের করবে এবং তার থেকে বদলা নিবে। কাংয়ের একটা অ্যাসিস্ট্যান্ট আছে যে জিয়াকে সবসময় চোখে রাখে। একদিন জিয়া ওই অ্যাসিস্ট্যান্টকে মেরে অজ্ঞান করে কাংয়ের বাসা থেকে পালিয়ে যায়। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন সে দেখে তার ভাই মানে কাং অন্য একটা মেয়ের সাথে আছে এবং কাং মনে হয় ওই মেয়েটিকে ভালোবাসে। এটা দেখে জিয়া খুবই আপসেট হয়ে যায়, কারণ সে তার ভাইকে মনে মনে ছোট থাকতে ভালোবাসতো, এমনকি বড় হয়ে সে কাংকে বিয়েও করতে চেয়েছিল। তাই সে কাংকে অন্য মেয়ের সাথে দেখে অনেক কষ্ট পায়। আসলে ডিয়ার, কাং আর জিয়া কেমন ভাই বোন এটা আমরা সামনেই জানতে পারবো। আরো কয়েকদিন এভাবে কেটে যায়। কাং জিয়াকে খোঁজার বহু চেষ্টা করেছে, তবে তাকে কোথাও খুঁজে পায়নি। এরপর আমরা কাংকে তার গার্লফ্রেন্ড মিনের সাথে দেখি। আজ মিনের জন্মদিন। মিন মনে করছে আজ মনে হয় তার বয়ফ্রেন্ড তাকে বিয়ের জন্য প্রপোজ করবে, তবে কাং তো তাকে বিয়ের জন্য প্রপোজই করে না। ওই সময় মিনের ভাই একটা মেয়েকে নিয়ে মিনের বার্থডে অনুষ্ঠানে আসে। মেয়েটাকে দেখে আমাদের হিরো তো অবাক হয়ে যায়, কারণ মেয়েটা আর কেউ না বরং জিয়া ছিল। কাং কল্পনা করে যখন জিয়ার 18তম বার্থডে ছিল তখন জিয়া কাংকে প্রপোজ করেছিল এবং তাকে কিসও করেছিল, কিন্তু কাং কোনো উত্তর দিয়েছিল না, তাই জিয়া লজ্জা পেয়ে ওখান থেকে ভেগে গিয়েছিল। বর্তমানে দেখি বার্থডে পার্টি শেষ হলে মিনের ভাই ডং জিয়াকে নিয়ে একটা শপে আসে এবং জিয়াকে বলে তুমি তোমার ইচ্ছা মতো শপিং করে নাও। জিয়া কিছু ড্রেস কিনে তার ড্রেসটা চেঞ্জ করে নেয়। এরপর যখন সে বাইরে আসে তখন তার সামনে আমাদের হিরো কাং চলে আসে এবং বলে তুমি চুরি করে বাসা থেকে কেন চলে গিয়েছিলে এবং ওই ছেলেটার সাথে তোমার কি? জিয়া তখন কাংয়ের ভবিষ্যতে একটা লাথি মেরে মিনের ভাই মানে ডং এর পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। ডং কাংকে বলে কিছুদিন পর আমি তোমার বোনকে বিয়ে করব, তুমি আমার শালা হতে যাচ্ছ, তুমি জিয়াকে আর বিরক্ত করবে না। জিয়ার বিয়ের কথা শুনে কাং কিছুটা শকড হয়ে যায়। এরপর আমরা দেখি কিছুদিন আগে কিছু লোক মিনের ভাই মানে ডংকে মারার চেষ্টা করছিল। ওই সময় ওদিক দিয়ে জিয়া যাচ্ছিল, সে এমন পরিস্থিতি দেখে ডংকে বাঁচিয়ে নিয়েছিল। এরপর থেকে ডংয়ের কাছে জিয়াকে ভালো লেগে গিয়েছিল, তাই সে পরের দিন জিয়াকে সাথে করে তার বাড়িতে নিয়ে আসে তার বাবার সাথে পরিচয় করিয়ে দিতে। জিয়া যখন ডংয়ের বাবাকে দেখে তখন সে শকড হয়ে যায়, কারণ জিয়া যখন ছোট ছিল তখন ডংয়ের বাবাই জিয়ার মাকে মেরে ফেলেছিল। এই জন্য জিয়া ডংয়ের সাথে প্রেমের নাটক করছে, যাতে করে ডংয়ের পাশাপাশি থেকে সে তার মায়ের খুনি ডংয়ের বাবাকে শেষ করে দিতে পারে। ওদিকে আমাদের হিরো জানতে পেরেছে ডংয়ের বাবাই তার মাকে মেরেছিল, তাই সে ভাবতে থাকে জিয়া আমাদের মায়ের খুনির ছেলেকে কিভাবে বিয়ে করতে চাচ্ছে, হয়তো সে কোনো একটা প্ল্যান করছে। এরপর দেখি রাত্রে সবাই যখন বিজি ছিল তখন জিয়া একটা ছুরি নিয়ে ডংয়ের বাবাকে খতম করতে যায়। তখনই ওখানে আমাদের হিরো কাং চলে আসে এবং তাকে বাধা দেয় আর তাকে ধরে নিয়ে যায়। এবারও জিয়া ভাগার জন্য কাংকে মারে এক কামড়, তবে কাং তাকে ছাড়ে না। এটা নিচ থেকে মিন দেখে ফেলে আর বলে আমার বয়ফ্রেন্ডের সাথে এই মেয়েটা কি করছে এসব, তাই সে জিয়ার উপরে আক্রমণ করে দেয়। জিয়ার পায়ে আঘাত লাগে, তখনই ওখানে মিনের ভাই ডং চলে এসে জিয়াকে কেয়ার করতে থাকে। এরপর জিয়া যখন একা ছিল তখনই ওখানে পুনরায় তার কাছে কাং আসে আর বলে তুমি আমাদের মায়ের খুনির ছেলেকে বিয়ে করতে চাচ্ছ, এটা আমি ভাবতেও পারিনি। পরে কাং জিয়াকে নিয়ে তাদের মায়ের সমাধিতে যায়। এখানে কাং বলে আমরা দুজন মিলে আমাদের মায়ের খুনির বদলা নিতে চেয়েছিলাম, তবে এটা তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি নিজেই বদলা নিয়ে নিব। এটাতে জিয়া রাজি হয় না, সে নিজেই ডংয়ের বাসায় থেকে বদলা নিতে চায়। এই জন্য কাং জিয়াকে জোর করে কাঁধে উঠিয়ে তার বাড়িতে নিয়ে আসে। এরপর সে তার রুমের ভিতরে জিয়াকে নিয়ে সে দরজা লক করে দেয় এবং জিয়ার হাতের সাথে তার হাতে হাত কড়ি পরিয়ে নেয় যাতে জিয়া ভাগতে না পারে। জিয়া ওটা খোলার বহু চেষ্টা করে, তবে সে ব্যর্থ হয়। দুজনের হাতে একই হাত কড়ি লাগানো, এজন্য রাত্রে ঘুমানোর সময় তাদের একসাথেই ঘুমাতে হবে। জিয়া তার ড্রেস খুলতে শুরু করে যাতে করে কাং এখান থেকে চলে যায়। কাং অন্যদিকে ঘুরে দাঁড়ায়, এরপরও সে এখান থেকে যায় না। তাই জিয়া তার ড্রেস খুলে কাংয়ের ক্লোজে আসার চেষ্টা করে, তবে কাং তার উপরে একটা কাপড় দিয়ে বলে কোনো প্ল্যানে কাজ হবে না। কিছু সময় তারা দুজন ফাইট করার পর ক্লান্ত হয়ে একই সাথে ঘুমিয়ে পড়ে। কাং চেক করে জিয়া ঘুমিয়েছে কিনা, তবে জিয়া কিন্তু ঘুমায়নি, সে ঘুমানোর নাটক করছিল। একটু পর সে কাংয়ের উপরে উঠে বসে এবং কাংকে বোকা বানিয়ে তার হাতকড়ি খুলে সেটা খাটের সাথে আটকে দিয়ে ওখান থেকে ভেগে যায়।
এরপরে আমরা দেখি জিয়া মিনের ভাই ডংয়ের সাথে দেখা করে, যাতে করে ডং পুনরায় তাকে তার বাড়িতে নিয়ে যায়। আর সত্যিই ডং জিয়াকে তার বাড়িতে নিয়ে যায়। ডিয়ার, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপনের পর আবারও ভিডিওতে ফিরে আসবো। হ্যালো বন্ধুরা, আজ আমি একটা অ্যাপ্লিকেশন সম্পর্কে বলতে চাই যা পিএসজি এবং সিরিয়া এর অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন এবং আইফোন, ল্যাপটপ এবং নগদ পুরস্কার জেতার সুযোগ পাবেন। এই অ্যাপে আপনি অনেক গেম পাবেন, যেমন ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডারওভার 21 আরো আকর্ষণীয় গেম খেলে আপনি সহজে আয় করতে পারবেন। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড ইহাসান1 ব্যবহার করে প্রথম জমায়েতে 24,000 টাকা পর্যন্ত পেতে পারেন। আপনি বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জয়ের টাকা তুলে নিতে পারবেন। এখানে আপনি 7 দিনে 24 ঘন্টা গ্রাহক সহায়তা পাবেন। তাহলে দেরি কি, পিন করা কমেন্ট লিঙ্ক ব্যবহার করে আমার প্রোমো কোড ইহাসান1 ব্যবহার করুন, গেম খেলুন এবং নগদ পুরস্কার জিতুন। এটা শুধুমাত্র একটা বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। রাত্রে জিয়া ডংয়ের বাবার উপর নজর রাখছিল, সে সুযোগ বুঝে ডংয়ের বাবাকে শেষ করে দিবে। এই জন্য ডংয়ের বাবা বুঝতে পারে পিছন থেকে কেউ তাকে ফলো করছে, এজন্য সে তার গুন্ডাদের পাঠিয়ে দেয় তাকে ধরার জন্য। তবে জিয়া তাড়াতাড়ি তার ড্রেসটা চেঞ্জ করে ফেলে, এজন্য কেউ তাকে ধরতে পারে না। এরপর ডংয়ের বাবা জেনে গিয়েছে তাদের বাড়িতে একটা অপরিচিত মেয়ে এসে থাকছে, তাই সে তখনই ওই মেয়েটাকে মানে জিয়াকে দেখার জন্য জিয়ার রুমে চলে আসে। ওই সময় জিয়া ভিতরে গোসল দিচ্ছিল। এটা জানার পরও ডংয়ের বাবা ভিতরে চলে যায়। আসলে ডংয়ের বাবা অনেক লুচ্চা একটা লোক। সে জিয়ার সাথে খারাপ কিছু করতেই যাবে তখনই সে খবর পায় তাকে যে ফলো করছিল তার ড্রেসটা পাওয়া গিয়েছে, তাই সে এখান থেকে চলে যায়। সবাই যখন ওখান থেকে চলে যায় তখনই ওখানে আমাদের হিরো আসে আর বলে এখান থেকে বাসায় চলো। তবে জিয়া বলে আমি আমার মায়ের মৃত্যুর বদলা না নিয়ে এখান থেকে যাব না, আর আমি তোমাকে বিশ্বাস করি না, কারণ তুমি মিনের বাবাকে আগে থেকেই চিনতে, এরপরও তুমি বদলা নেওনি, তাই আমি এখন বদলা নিব। এটা শোনার পর কাং আর কিছু বলতে পারে না। যাই হোক, জিয়া রাত্রে শুয়ে শুয়ে কাঙের কথা কল্পনা করছিল। সে যতবার বিপদে পড়ছে কাং এসে তাকে বাঁচিয়েছে, তবে সে কেন তার প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি এটা সে বুঝতে পারছিল না। তাই সে এসব ভাবতে ভাবতে কান্না করতে থাকে। আমরা তখন ফ্ল্যাশব্যাকে দেখি যেদিন জিয়ার মা মারা গিয়েছিল সেদিন কাঙের হাত ধরে বলেছিল তুমি জিয়ার খেয়াল রাখবে, তাকে বোনের মতো দেখবে এবং জিয়া বড় হয়ে গেলে ভালো একটা ছেলে দেখে জিয়াকে বিয়ে দিয়ে দিবে। এই জন্য কাং তাকে তেমন ভাবেই প্রোটেক্ট করে, তবে এসব কিছু জিয়া জানে না। বর্তমানে দেখি মিন তার বয়ফ্রেন্ড কাঙের সাথে জিয়াকে দেখে জিয়াকে নিয়ে সন্দেহ করে, তাই সে জিয়াকে সামনে পেয়ে জিয়াকে পানিতে ফেলে দেয়। জিয়া সাঁতার জানতো না, এজন্য সে ডুবে যাচ্ছিল। তবে সময় মতো আমাদের হিরো চলে আসে আর সেও পানিতে ঝাঁপ দিয়ে তার মুখ দিয়ে জিয়াকে অক্সিজেন দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। এরপর সে জিয়াকে কোলে করে রুমের ভিতরে নিয়ে আসে। তখনই মিনের ভাই ডং জিয়ার পানিতে পড়ে যাওয়ার খবর শুনে জিয়ার কাছে দেখতে আসে। কাং ওই সময় আলমারির ভিতরে লুকিয়ে পড়ে। জিয়ার যখন জ্ঞান ফেরে তখন সে বুঝতে পারে কাং আলমারির ভিতরে লুকিয়ে আছে। জিয়ার আরো মনে পড়ে কাং তো অন্ধকার দেখলে ভয় পায়, কারণ কাং ছোট থাকতে তার মা একবার তাকে অন্ধকার গর্তের ভিতরে ফেলে দিয়ে এসেছিল। ওখান থেকে কাং অন্ধকার দেখলে প্রচন্ড ভয় পায়। তাই বর্তমানে জিয়া প্ল্যান করে ওই রুম থেকে বের হয়ে যায় এবং তার পিছু পিছু ডং এবং মিনও চলে যায়। এই সুযোগে কাং ওখান থেকে বের হয়ে আসে। ওদিকে ডং যখন জানতে পারে তার বোন জিয়াকে পানিতে ফেলে দিয়েছিল তখন সে তার বোনকে প্রচন্ড বকা দিতে থাকে। মিন বলে এরপর থেকে আমি আর কখনো জিয়ার ক্ষতি করব না। ডং যখন জিয়ার সাথে ছিল তখন আমাদের হিরো তাদের দুজনকে একসাথে দেখে খুবই জেলাস ফিল করছিল। পরের দিনে আমরা দেখি জিয়া রাত্রে কোথাও যাচ্ছিল, তখন কিছু লোক এসে তাকে কিডন্যাপ করে নেয়। আমরা জানতে পারি জিয়াকে কিডন্যাপ করিয়েছে ডংয়ের বাবা। সে জিয়াকে কিডন্যাপ করে একটা ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেয় ক্লায়েন্টকে খুশি করানোর জন্য। লোকটি যখন জিয়ার সাথে খারাপ কাজ করতেই যাবে তখনই ওখানে কাং চলে আসে এবং ক্লায়েন্টকে গুলি করে খুলি উড়িয়ে দেয়। জিয়া খুবই ভয় পেয়ে গিয়েছিল, এজন্য সে কাংকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজন গুন্ডাদের সাথে সমানভাবে লড়াই করে, তবে শেষে কাঙের একটা গুলি লেগে যায়। জিয়া অনেক ঘাবড়ে যায়। এরপর থেকে জিয়া কাংকে কেয়ার করতে থাকে। জিয়া কাঙের অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারে আসলে কাং ও মিনের সাথে রিলেশন করেছে মিনের বাবাকে মারার জন্য, কিন্তু কাং একটা ভালো সুযোগ খোঁজার জন্য ওয়েট করছে। এসব শুনে জিয়া বুঝতে পারে সে এতদিন ধরে কাংকে শুধু শুধু ভুল বুঝেছে। রাত্রে দেখি জিয়া কাংকে কেয়ার করে এবং তাকে কেয়ার করতে করতে সে ওখানেই ঘুমিয়ে পড়ে। ওদিকে মিনের বাবার কাছে খবর যায় কাং জিয়াকে বাঁচানোর জন্য তার ওই ক্লায়েন্টকে খতম করে দিয়েছে। এটা শুনে মিনের বাবা কাঙের উপরে অনেক বেশি রেগে যায়। পরের দিন কাঙের ঘুম ভাঙলে সে দেখে জিয়া তাকে কেয়ার করতে করতে তার পাশেই ঘুমিয়ে পড়েছে। এটা দেখে সে অনেক বেশি খুশি হয়
আর জিয়াও যখন ঘুম থেকে উঠে কাংকে সুস্থ দেখে তখন তার কাছে অনেক বেশি ভালো লাগে। এরপর জিয়া যখন কাঙের ক্ষত জায়গায় মেডিসিন লাগানোর জন্য কাঙের শার্ট খুলে তখন সে দেখে তার পিঠে বহু আঘাতের চিহ্ন, আর এসব আঘাতগুলো লেগেছে বিভিন্ন সময় জিয়াকে বাঁচাতে গিয়ে। তাই জিয়া বলে, সরি, আমার জন্য তোমার অনেক কষ্ট পেতে হয়, তাই না? একটু পর মিনের বাবা কাঙের সাথে দেখা করতে আসে এবং বলে, তুমি ওই ক্লায়েন্টকে কেন মেরেছো? কাং তখন একটা ভুয়া ডকুমেন্টস দেখিয়ে বলে, এই লোকটা বিশ্বাসযোগ্য না, সে আপনাকে ধোঁকা দিচ্ছিল, তাই আমি মেরে দিয়েছি। আর আমি জিয়াকে বাঁচিয়েছি কারণ জিয়া হলো আপনার ছেলের হবু বউ। আপনার ছেলে যদি জানতে পারে আপনি তার হবু বউকে কিডন্যাপ করে ক্লায়েন্টকে খুশি করতে পাঠিয়েছিলেন তাহলে বড় কোনো ঝামেলা হয়ে যাবে। এটা শুনে ভয়ে আর মিনের বাবা কাংকে কিছুই বলতে পারে না, সে ওখান থেকে চলে যায়। এরপর এসব কথা মিনের ভাই ডংয়ের কানে যায়, আর সে তার বাবার কাছে গিয়ে বাবাকে ওয়ার্নিং দিয়ে বলে, তুমি জিয়াকে কখনো কোনো ক্ষতি করার চেষ্টাও করবে না। ওদিকে জিয়া কাংকে বলছিল সে কিভাবে মিনের বাবার থেকে বদলা নেবে, তবে কাং বলে, তুমি এসব থেকে দূরে থেকো, যা করার আমিই করব। কিন্তু জিয়া তো কাংয়ের কথা শুনতেই চায় না। তাই কাং বলে, ডংয়ের বাবার থেকে বদলা নিতে গেলে তোমাকে আগে ডংকে মারতে হবে। জিয়া বলে, ডংয়ের তো কোনো দোষ নেই এবং আমি তাকে ভালো বন্ধু মনে করি। কাং বলে, তুমি ডংয়ের থেকে দূরে থাকার চেষ্টা করো, ডংকে যতটা ভালো দেখা যায় ও কিন্তু তেমনটা না। তবে জিয়া তো তার কোনো কথাই শুনতে চায় না। একটু পর জিয়া অনেক ড্রিঙ্কস করে শর্ট একটা ড্রেস পরে আসে আর কাংয়ের সাথে পাগলামি শুরু করে দেয়। তবে কাং তাকে টাচ করে না, তাকে বাধা দেয়। ওই সময় সে লক্ষ্য করে জিয়ার পায়ে অনেকটা চোট লেগেছে, তাই সে জিয়ার পায়ে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। জিয়া তো ড্রাঙ্ক ছিল, সে কাংয়ের অনেক বেশি ক্লোজে চলে আসে, আর এটা দেখে কাং অনেকটা স্যাড হয়ে যায়। তখন কাং কল্পনা করে, আর ডিয়ার, আমরা দেখবো তারা দুজন কেমনে ভাই বোন হলো। ছোটকালে কাংয়ের মা কাংকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। অনেক দিন ধরে সে না খাওয়া ছিল, এজন্য সে একদিন খিদার যন্ত্রণায় রাস্তায় অজ্ঞান হয়ে যায়। ওই সময় জিয়া তাকে দেখতে পায় এবং কাংকে তার বাড়িতে নিয়ে আসে। তবে জিয়ার মা কাংকে রাখতে রাজি হয় না, কিন্তু কাংয়ের জন্য জিয়ার খুবই মায়া হচ্ছিল। তাই জিয়া কাংকে চুরি চুরি তাদের একটা পুরানো ঘরে রেখে দেয়, যে ঘরে কেউ আসে না। আর সে 3 বেলা কাংয়ের জন্য লুকিয়ে লুকিয়ে খাবার নিয়ে এসে কাংকে খাওয়াতো। একদিন জিয়া তার মায়ের সাথে কোথাও যাচ্ছিল, ওই সময় কিছু গুন্ডা এসে জিয়ার মাকে খারাপ খারাপ কথা বলতে থাকে। একটু দূর থেকে কাং দেখে ফেলে এবং একটা লাঠি নিয়ে ছুটে এসে সে ওই লোকগুলোকে তাড়িয়ে নিয়ে যায়। এসব দেখে জিয়ার মায়ের কাছে কাংকে অনেক বেশি ভালো লেগে যায়। এরপর জিয়ার মা কাংকে তার বাসায় নিয়ে যায় এবং কাংকে থাকার অনুমতি দিয়ে দেয়। এটা শুনে পিসি জিয়া অনেক বেশি খুশি হয়ে যায়। ওই সময় জিয়ার মায়ের শরীরের অবস্থা তেমন একটা ভালো ছিল না। এভাবে জিয়া আর কাং দুজনই ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে উঠতে থাকে। একদিন জিয়ার মা কাংকে বলে, বড় হয়ে তুমি সবসময় জিয়াকে খেয়াল রাখবে ভাইয়ের মতো করে এবং জিয়াকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিবে। কাংও প্রমিস করে তার সমস্ত কথা রাখবে। বর্তমানে এই কারণেই কাং জিয়াকে পছন্দ করলেও জিয়াকে বুঝতে দেয় না, ভাইয়ের মতো তাকে ট্রিট করতে থাকে। যাই হোক, বর্তমানে জিয়া কাংকে পটিয়ে নেয়, সে ডংয়ের বাসায় গিয়ে থাকবে এজন্য। এটাতে কাং রাজি না হলেও জিয়ার জোরাজুরিতে সে রাজি হয়ে যায়। এরপর শিয়া ডংয়ের বাড়িতে চলে যায় এবং ডংয়ের সাথে আরো ক্লোজ হতে থাকে, যাতে তাকে নিয়ে একটু সন্দেহ না করে আর তার বদলাটাও পূরণ করতে পারে। তবে তাদের দুজনকে একসাথে দেখে কাং অনেক বেশি জেলাস ফিল করে। এরপর জিয়া ডংয়ের কাছ থেকে পাম মেরে একটা রুমের ব্যাপারে জানতে পারে, আর জিয়া ওই রুমের ব্যাপারে কাংকে এসে বলে দেয় আর বলে, চলো আমরা ওখানে গিয়ে কোনো ডকুমেন্টস পাই কিনা। পরে জিয়া আর কাং যখন বসে গল্প করছিল তখনই রুমের দিকে মিন আসছিল, তাই জিয়া তাড়াতাড়ি করে আলমারির ভিতরে লুকিয়ে পড়ে। মিন এসে যখন কাংয়ের ক্লোজ হচ্ছিল তখন আলমারির ভিতর থেকে জিয়া এটা দেখে খুবই জেলাস ফিল করতে থাকে। যাই হোক, পরে সিনে দেখি কাং একা একা ওই গোপন রুমের দিকে যায়। তখন মিনের বাবার গুন্ডারা তাকে দেখে ফেলে এবং সবাই তার উপরে আক্রমণ করে দেয়। কিন্তু সময় মতো আমাদের হিরোইন জিয়া এসে কাংকে বাঁচিয়ে নেয় আর কাংকে বকতে থাকে আর বলে, তুমি একা একা কেন এসেছো, আমাকে সাথে করে কেন আনোনি। কাংও তাকে বকা দিয়ে বলে, তুমি এখানে আমাকে বাঁচাতে কেন এসেছো, তোমার যদি কিছু হয়ে যেত। ওয়েল ডিয়ার, একটু পর দেখি জিয়া একা একা বসেছিল। তখন মিনের ভাই ডং এসে জিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে। জিয়া কোনো অ্যান্সার দেয় না। এটাতে ডং মনে করছিল জিয়া এই বিয়েতে রাজি আছে। এরপর তারা 4 জন মিলে ডিনারে যায়, কাংয়ের সাথে মিন আর জিয়ার সাথে ডং। এখানে কাং নিজের হাতেই মিনকে খাওয়ায় দেয়, আর এটা দেখে জিয়া খুবই জেলাস হয়ে সেও নিজের হাতে ডংকে খাওয়ায় দেয়। এভাবে তাদের দুজনের ভিতর খুনসুটি চলতে থাকে। একটু পর জিয়া যখন একা ছিল তখন ওখানে কাং আসে আর বলে, তুমি ডংয়ের থেকে দূরে থাকো।
জিয়া বলে আমি ডংয়ের থেকে দূরে থাকলে বদলা নিতে পারবো না, এটা বলে সে ওখান থেকে ডংয়ের কাছে চলে যায়। এরপর দেখি কাং যখন বসেছিল তখন মিন তার কাছে আসে এবং তার কলেজে যাওয়ার চেষ্টা করে, তবে কাং তার থেকে এড়িয়ে যায়। এতে করে জিয়া বুঝতে পারে কাংয়ের সাথে জিয়ার কিছু একটা চলছে, তাই মিন জিয়ার সাথে দেখা করতে আসে আর একটা কফির ভিতর মেডিসিন দিয়ে জিয়াকে অজ্ঞান করে দেয়। এরপর মিন জিয়াকে নিয়ে তার বাবার রুমে পাঠিয়ে দেয় যাতে তার বাবা জিয়ার সাথে খারাপ কাজ করতে পারে। মানে বুঝতে পারছো মিন কতটা খারাপ হলে তার বাবার কাছে একটা মেয়েকে পাঠিয়ে দেয় ভোগ করার জন্য। আমরা তো জানি মিনের বাবা কতটা লজ্জা, জিয়া তার মেয়ের বয়সের, এরপরও সে জিয়ার কাছে যায় খারাপ কাজ করার জন্য। তবে সময় মতো আমাদের হিরো চলে আসে এবং পিছন থেকে মিনের বাবার মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয় আর জিয়াকে বাঁচিয়ে নেয়। এরপর জিয়া কাংয়ের কাছে থাকতে চায়, এটাতে কাংও মানা করে না। ওদিকে দেখি পরের দিন সকালে মিনের ঘুম ভাঙলে সে দেখে তার বাবার সাথে সে শুয়ে আছে। এটা দেখার পর মিন খুবই লজ্জা পেয়ে রুম থেকে বের হয়ে যায়। আর মিনের বাবাও প্রচন্ড রেগে গিয়েছিল, এই কাজটা কে করেছে সেটা বের করার প্ল্যান করে। আসলে এটা আমাদের হিরো করেছিল, মিন আর তার বাবাকে অজ্ঞান করে একই বেডে রেখে এসেছিল বদলা নেওয়ার জন্য। পরে সিনে দেখি জিয়া আর কাং শপিং করতে গিয়েছে। ওই সময় কাং একটু আড়ালে গেলে ডংয়ের বাবার গুন্ডারা জিয়াকে কিডন্যাপ করে নেয় এবং তাকে একটা বরফের রুমে নিয়ে বন্দি করে রাখে। এত ঠান্ডার ভিতর জিয়ার অবস্থা পুরাই খারাপ হয়ে যায়। তবে বড় কিছু ঘটে যাওয়ার আগে কাং ওখানে জিয়াকে বাঁচাতে চলে আসে। কাং যখন তাকে নিয়ে ওখান থেকে বের হবে তখন দরজা খোলার আওয়াজ শুনে কাং লুকিয়ে পড়ে। ওই সময় ঘরের ভিতর ডং চলে আসে আর জিয়াকে কোলে তুলে বাইরে নিয়ে আসে। তখনই ডংয়ের বাবা বন্দুক তাক করে, তবে দেখে এটা তো তার ছেলে ডং, তাই আর সে কিছুই করতে পারে না। আসলে ডং জিয়ার কিডন্যাপ হওয়ার খবর পেয়ে জিয়াকে বাঁচাতে এখানে এসেছিল। এটা দেখে কাং বুঝতে পেরে সে লুকিয়ে পড়েছিল আর ডং জিয়াকে বাঁচিয়ে নিয়ে বাহিরে যায়, কাংকে দেখতে পায় না। এই জন্য জিয়া আর কাং দুজনই এই যাত্রা বেঁচে যায়। এরপর ডং তার বাবাকে গিয়ে আবারও ওয়ার্নিং দিয়ে দেয় আর বলে আমি খুব শীঘ্রই জিয়াকে বিয়ে করে নিব। পরের সিনে দেখি রাত্রে কাং তার গ্যাং নিয়ে ডংয়ের বাবার গোডাউনের সমস্ত মাল কবজা করে নেয় আর এটা কেউই জানতে পারে না। এরপর কাং যখন এই খবর জিয়াকে দেয় তখন জিয়া এটা শুনে খুবই খুশি হয়ে যায়। এজন্য সে কাংকে নিয়ে মার্কেটে ঘুরতে যায়। বহু লোকদের ভিতর কাং জিয়াকে প্রোটেক্ট করতে থাকে। জিয়া তখন কাংয়ের অনেক ক্লোজে চলে আসে এবং কাংকে কিস করতে যায়। তখনই বাজি ফোটার শব্দ শুনে ভয় পেয়ে জিয়া দূরে সরে যায়। ওখান থেকে আসার পর জিয়া কাংকে তার সাথে ডান্স করতে বললে তার সাথে সে ডান্স করছিল। আবারও তারা দুজন একে অপরের ক্লোজে চলে আসে এবং তাদের ভিতর কিস হতেই যাবে তখনই ওখানে ছোট্ট একটা মেয়ে চলে আসলে তাদের কিসটা মিস হয়ে যায়। এরপর তারা দুজন একটা জায়গায় বসে গল্প করছিল, তখনই আমরা দেখি কেউ একজন লুকিয়ে তাদের ফটো তুলে নেয়। আজ কাং বাসায় যাওয়ার পরও অনেক খুশি ছিল, অনেকদিন পর সে জিয়ার সাথে অনেক সুন্দর মুহূর্ত পার করেছে। ওদিকে জিয়াকে দেখি সেও খুবই খুশি ছিল কাংয়ের সাথে ঘোরাঘুরি করে। সে বসে তার আর কাংয়ের একটা স্কেচ বানাচ্ছিল। ওই সময় কাংয়ের কাছে মিন যায় আর জিয়ার সাথে তার ফটো দেখিয়ে বলে এটা যদি আমি আমার বাবাকে দেখিয়ে দিই তাহলে তোমাকে শেষ করে দিবে, তাই তুমি যদি চাও আমি এটা বাবাকে না বলি তাহলে তোমাকে আজ রাত আমার সাথে কাটাতে হবে। কাং কিছুই বলে না, তাই মিন ড্রেস খুলে একটা শর্ট পরে কাংয়ের ক্লোজে আসতে থাকে। আর এসব কিছু বাহির থেকে জিয়া দেখে তারা দুজন খুবই ক্লোজে যাচ্ছে। এটা দেখে সে হার্ট হয়ে ওখান থেকে চলে যায়। তবে আমাদের হিরো কম ছিল না, সে মিনকে তার বাবার সাথে ঘুমানোর পিকচার তুলে রেখেছিল। এটা মিনকে দেখিয়ে বলে এটা যদি আমি নিউজে বলে দিই তাহলে কেমন হবে। এগুলো দেখে মিন তো খুবই ভয় পেয়ে যায়। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি একদিন কিছু গুন্ডারা মিনকে ধরে নিয়ে যায়, তবে যখনই মিনকে মেরে দিবে তখনই কাং এসে তাকে বাঁচিয়েছিল। আর ওই দিন থেকে মিন কাংকে ভালোবেসে ফেলেছিল। ওদিকে জিয়া কাংয়ের উপরে রাগ করে ডংয়ের কাছে চলে যায় আর বলে আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত আছি। এটা শুনে ডং খুবই খুশি হয়ে জিয়াকে জড়িয়ে ধরে আর বলে আমি খুবই তাড়াতাড়ি তোমাকে বিয়ে করে নিব। এগুলো আমাদের হিরো দেখে অনেক বেশি আপসেট হয়ে যায়, তাই সে এখান থেকে গিয়ে রাত্রে বারে চলে যায় এবং মনের কষ্টে অনেক বেশি ড্রিঙ্কস করে নেয়। পরে কাংয়ের অ্যাসিস্ট্যান্ট এটা জানতে পেরে কাংকে ধরে বাসায় নিয়ে আসে। তবে কাংয়ের রুমে মিন আগে এসে একটা ড্রাগ রেখে গিয়েছিল। ওই ঘ্রাণটা কাংয়ের ভিতরে যেতে শুরু করলে আস্তে আস্তে সে খুবই হট হয়ে যায়। এই সুযোগ নিয়ে মিন তার রুমে চলে আসে কাংয়ের সাথে রোমান্স করার জন্য। তবে কাং হট হয়ে গেলেও মিনকে পাত্তা দেয় না, সে রুম থেকে ধাক্কা মেরে বের করে দেয়। দূরে দাঁড়িয়ে এসব কিছু জিয়া দেখছিল, তাই মিন চলে গেলে সে কাংকে হেল্প করতে আসে। আমরা তো জানি কাং ড্রাগের কারণে অনেক বেশি হট হয়ে গিয়েছে, এজন্য সে এমন অবস্থায় জিয়াকে সামনে দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। জিয়াও কাংকে ভালোবাসত, এজন্য সেও আর মানা করে না, তাকে বাধাও দেয় না।
তারা দুজন অনেক ক্লোজে চলে আসে এবং তারা দুজন একে অপরকে কিস করতে শুরু করে। একটা পর্যায়ে তারা দুজন ইন্টিমেট হয়ে যায়, মানে রোমান্টিক নাইট স্পেন্ড করে ফেলে। রোমান্সের পর আমরা জিয়াকে একটু আপসেট দেখি। সে মনে করছিল কাং মনে হয় তাকে মিন মনে করে তার সাথে রোমান্স করছে। ওয়েল ডিয়ার, পরের দিন ডং রিং কিনে নিয়ে আসে, কারণ সে জিয়াকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চায়। ওই সময় কাং আর মিনও এসে জানায় তারাও দুজন খুবই তাড়াতাড়ি বিয়ে করবে। এজন্য তারা দুই ভাই বোন একই দিনে বিয়ে করার প্ল্যান করে। এরপর তারা 4 জন মিলে বিয়ের শপিং করতে মার্কেটে যায়। জিয়া যখন তার ওয়েডিং ড্রেস পরে বাইরে আসে তখন দেখে কাং তার সামনে দাঁড়িয়ে আছে। আসলে কাং এর ইচ্ছা ছিল সে জিয়াকে সর্বপ্রথম বিয়ের ড্রেসে দেখবে, এজন্য সে এখানে এসেছে। কাং তাকে আবারও বলে তুমি মিনের ভাই ডংকে বিয়ে করো না। জিয়া বলে তুমিও তো মিনকে বিয়ে করতে যাচ্ছ। তবে জিয়া তো এটা জানে না কাং মিনকে বিয়ে করতে চেয়েছে কারণ সে একটা কোনো প্ল্যান করে রেখেছে বদলা নেওয়ার জন্য। যাই হোক, এরপর আমরা দেখি ডং জিয়ার ফটো তুলছিল। তখন ডং কাংকে দেখে বলে তুমি আমাদের দুজনের ফটো তুলে দাও। বাধ্য হয়ে কাং মানা করতে পারে না, সে ডং আর জিয়ার ফটো তুলছিল। ওই সময় ডং জিয়াকে কিস করে, আর এটা দেখে আমাদের হিরোর ভিতর আগুন জ্বলে ওঠে। সে এক আছাড় মেরে ডংয়ের ক্যামেরাটাই ভেঙে ফেলে। ডং তাকে কিছু বলে না, সে জিয়াকে নিয়ে ওখান থেকে চলে যায়। কিছুদিন পর দেখি কিছু গুন্ডারা পুনরায় জিয়াকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর এটা যখন কাং জানতে পারে তখনই সে জিয়াকে বাঁচানোর জন্য ছুটে চলে আসে। এখানে তার সাথে গুন্ডাদের সেই লেভেলের ফাইট হয়। সে ফায়ার করতে করতে জিয়াকে বাঁচিয়ে নেয় এবং জিয়াকে একটা পাহাড়ের গর্তের ভিতরে নিয়ে যায়। এখানে সে জিয়াকে কিস করে দেয় আর বলে সেদিন রাত্রে আমি তোমার সাথে রোমান্স করেছিলাম, এটা তুমি মনে করে করেছিলাম। তুমি মনে হয় ভুল বুঝে আসো। তুমি মনে করছো আমি তোমাকে মিন মনে করে তোমার সাথে রোমান্স করেছিলাম, কিন্তু এটা তোমার ভুল ধারণা। আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। এগুলো শোনার পর জিয়া বুঝতে পারে কাং শুধুমাত্র তাকেই ভালোবাসে। এরপর তারা দুজন কথা বলতে বলতে পুনরায় দুজন একে অপরের অনেক ক্লোজে চলে আসে। দুজনই নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং গুহার ভিতরেই তারা দুজন রোমান্স শুরু করে দেয়। মানে রোমান্স করার জন্য এর থেকে নিরাপদ জায়গা আর হতেই পারে না। তবে তোমরা যেন কখনো ট্রাই করো না। পরের দিন সকালে ডং খবর পায় জিয়া ওই গুহার ভিতরে আটকা পড়েছে, তাই সে ছুটে আসে জিয়াকে বাঁচাতে। এসে দেখে জিয়া কাঙের সাথে আছে, এই জন্য ডং কাঙের উপরে খুবই রেগে গিয়েছিল। জিয়া তখন বলে গতকাল রাত্রে কাং আমাকে বাঁচিয়েছে। এরপর ডং জিয়াকে কোলে তুলে নিয়ে এখান থেকে চলে যায়। বাসায় নিয়ে সে জিয়াকে বলে আমরা দুজন দ্রুত বিয়ে করে নিব, তুমি চিন্তা করো না। এরপর ডং ওই গুন্ডাকে ধরে নিয়ে আসে যে জিয়াকে কিডন্যাপ করেছিল। আর এই লোকটাকে কিডন্যাপ করতে বলেছিল ডং এর বোন মিন। তাই ডং মিনের সামনে ওই গুন্ডাকে গুলি করে শেষ করে দেয় আর বলে এবার তুই জিয়াকে কোনো ক্ষতি করতে চাইলে গুলিটা কিন্তু তোর মাথায় পড়বে। পরের দিন দেখি কেউ মিনকে কিডন্যাপ করে নেয় এবং তার হাত পা বেঁধে তাকে জ্যান্ত কবর দিয়ে দিচ্ছিল, কিন্তু সময় মতো তার বাবার গুন্ডারা এসে তাকে বাঁচিয়ে নেয়। মিন তখন জিয়ার দোষ দিয়ে বলে জিয়া আমাকে মারার চেষ্টা করেছে। তবে জিয়া বলে না না, আমি এটা করিনি। এবং মিনের ভাই ডং বলে জিয়া তো সারাদিন আমার সাথে ছিল, তাহলে তোকে কিভাবে মারতে আসলো? এগুলো শুনে বাবাও জিয়াকে আর কিছুই বলতে পারে না। আসলে এসব কিছু করিয়েছিল কাং, যাতে মিন আর জিয়াকে ক্ষতি করার সাহস না পায়। এটা যখন কাং জিয়াকে বলে তখন জিয়া শুনে খুবই খুশি হয়ে যায়। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। কাং জিয়াকে আরো বলে তুমি ডংয়ের থেকে দূরে থাকার চেষ্টা করো, কারণ ওকে তুমি যতটা ভালো মনে করো ও কিন্তু তার থেকে বেশি খারাপ। তবে ডংয়ের এত সুন্দর ব্যবহার দেখে জিয়া কাঙের কথা বিশ্বাসই করতে পারছিল না। যাই হোক, দিন দিন ডং জিয়ার অনেক ক্লোজে আসার চেষ্টা করতে থাকে, আর এসব দেখে কাং অনেক বেশি জেলাস হতে থাকে। তাই সে একদিন জিয়াকে বলে তুমি ডংয়ের বাসা থেকে চলে যাও, আমি নিজেই ডংয়ের বাবাকে মেরে বদলা নিয়ে তোমার কাছে ফিরে যাব। তবে জিয়া কোনো মতেই কাঙের কথা শুনতে চায় না। সে বলে আমরা দুজন মিলে আমাদের মায়ের মৃত্যুর বদলা নিব এবং তুমি চিন্তা করো না, ডং আমাকে টাচও করতে পারবে না, আমি ওর থেকে দূরে থাকবো। 2 দিন পর বিয়ে শুরু হয়ে যায় জিয়ার সাথে ডং এবং কাঙের সাথে মিনের। এই বিয়েতে ডংয়ের বাবার বড় বড় গুন্ডারাও এসেছিল। হঠাৎ কাং সবার সামনে জিয়ার হাত ধরে জিয়াকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। গুন্ডারা তাকে বাধা দিতে আসলে কাং সমস্ত গুন্ডাদের এবং ডং, মিন এবং তার বাবাকেও মেরে ফেলে। এগুলো দেখে জিয়ার কাছে অনেক খারাপ লাগে আর বলে তুমি এতগুলো নির্দোষ লোককে কিভাবে মারছো? কাং জোর করে জিয়াকে কিস করতে গেলে জিয়া বন্দুক বের করে কাঙের গলায় ধরে আর বলে তুমি আমাকে টাচও করতে পারবে না। তখন আমরা বুঝতে পারি এগুলো তো আসলে কিছুই ঘটেনি, এগুলো শুধুমাত্র জিয়া কল্পনা করেছিল। তাদের বিয়ের অনুষ্ঠান ঠিক মতো চলছিল। তবে পরে তারা জানতে পারে আজ তাদের ম্যারেজ সার্টিফিকেট দেওয়া হবে না। ডংয়ের বাবা বলে আগামীকাল তোমরা ওই গোপন রুমের দরজা খুললে ওই রুমের ভিতর ম্যারেজ সার্টিফিকেট পেয়ে যাবে।
এটা শুনে জিয়া আর কাং দুজনই খুশি হয়ে যায়, কারণ তারা বদলা নেওয়ার জন্য আরো একদিন সময় পেল। আজ ফুল সজ্জা রাত, তবে একদিকে কাং অন্যদিকে জিয়া দুজন মিলে মিন এবং ডংকে ঘুমের মেডিসিন খাওয়ায় অজ্ঞান করে দেয়, যাতে করে তাদের সাথে তাদের নাইট স্পেন্ড না করতে হয়। পরের দিন সকালে ডংয়েরও ঘুম ভাঙে এবং ওদিকে মিনেরও ঘুম ভাঙে। তারা মনে করতে পারে না গত রাত্রে রোমান্স করছিল কিনা। মিন তো উঠে কম্বল উঁচু করে দেখে সে বিনা ড্রেসে আছে, এবং জিয়া আর কাং ওদের দুজনের সামনে এমন ভাব ধরে যেন তারা সবকিছু করে ফেলেছে। ওয়েল ডিয়ার, এরপর দেখি ডংয়ের বাবা তাদেরকে ওই সিক্রেট রুমে ডাকে ম্যারেজ সার্টিফিকেট দেওয়ার জন্য। ঠিক ওই সময় ওই রুমের ভিতর আগুন লেগে যায় আর সবাই রুম থেকে পালাতে ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগে জিয়া ওই রুমের ভিতরে কিছু ডকুমেন্টস খুঁজতে শুরু করে। ওই সময় জিয়া ওখানে তার মায়ের সাথে ডংয়ের বাবার একটা বিয়ের সার্টিফিকেট খুঁজে পায়। এটা দেখে জিয়া তো প্রায় শকড হয়ে যায়। তাই সে ওই ফটোটা ডংয়ের বাবার কাছে নিয়ে আসে আর বলে, এই মহিলাটিকে আপনি কিভাবে চেনেন? ডংয়ের বাবা বলে, তুমি এই মহিলাটির কি হও? জিয়া বলে, আপনার পাশে এই ফটোতে থাকা মহিলাটি আমার মা। এটা শুনে ডংয়ের বাবা পুরো অবাক হয়ে যায়। এরপর সে জিয়াকে তার মায়ের একটা নিশানা দিয়ে বলে, আসলে তোমার মা আমার ওয়াইফ ছিল। আমি আর তোমার মা রিলেশন করে বিয়ে করেছিলাম, তবে আমার পরিবার তোমার মাকে মেনে নিয়েছিল না, এবং তুমি আমারই সন্তান। আমি আমার ফ্যামিলির সাথে ঝগড়া করে তোমার মায়ের কাছে চলে গিয়েছিলাম, তবে তোমার মায়ের কাছে পৌঁছে দেখেছিলাম তোমার মাকে কেউ বিষ দিয়ে মেরে দিয়েছিল। এসব শুনে জিয়া পুরাই শকড হয়ে যায় আর বলে, তুমি আমার বাবা হতে পারো না। এটা বলে সে ওখান থেকে চলে যায়। ওখান থেকে সে সোজা কাংয়ের কাছে আসে এবং পুরা ঘটনা কাংকে খুলে বলে, তবে কাং কিছুই বলে না। জিয়া বলে, ডংয়ের বাবা যদি আমার বাবা হয় তাহলে তো ডং তো আমার ভাই, আমি ডংকে বিয়ে করতে পারবো না। এটা বলে সে ওখান থেকে চলে যায়। ওই সময় আমরা কাংয়ের হাতে একটা বিষের বোতল দেখি। ঠিক ওই টাইমে জিয়া কাংকে কিছু বলতে আসছিল, তখন সে কাংয়ের হাতে ওই বিষের বোতলটা দেখে ফেলেছিল। সে ভাবতে থাকে হয়তো তার মায়ের মৃত্যুর পিছনে কাংয়ের হাত রয়েছে, কারণ ডংয়ের বাবা জিয়াকে এমন কিছু ইশারা দিয়েছিল। এরপর দেখি ডংয়ের বাবা বড় অনুষ্ঠান করে সবার সামনে বলে জিয়া তারই মেয়ে, আর ডংয়ের বাবা ডং এবং মিনের বিয়েটাও ভেঙে দেয়। এটাতে ডং আর মিন খুবই রেগে যায়, তবে বাবার সামনে কিছু বলতে পারে না। মিন তো তার রাগ জিয়ার উপরে ঝাড়ে জিয়াকে থাপ্পড় মেরে, তবে জিয়া এবার সহ্য করে না, সেও মিনকে কষে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এরপর জিয়া ডংয়ের কাছে যায় এবং তার বিয়ের রিংটা খুলে ফিরিয়ে দিয়ে বলে, এখন তো আমরা ভাই বোন, এখন তো আমাদের বিয়ে সম্ভব না। তবে এটা ডং কোনোভাবে মানতে চায় না, সে তো তার বোনকে বিয়ে করতে চায়। মানে কত বড় খারাপের খারাপ। এই জন্য ডং কাংয়ের ব্যাপারে ভুল বলে না, সে আসলে একটা লুচ্চা। যাই হোক, পরের সিনে দেখি জিয়া কাংয়ের রুমে গিয়ে ওই বিষের বোতলটা খুঁজে এবং সে খুঁজেও পেয়ে যায়। তাই সে কাংকে আরো বেশি সন্দেহ করতে শুরু করে, তবে কাংকে বুঝতে দেয় না। এরপর সে একা একা তার মায়ের সমাধিতে যায় এবং মাকে প্রমিস করে বলে, আমি খুব শীঘ্রই তোমার খুনি কাংকে শাস্তি দিব। ওখান থেকে ফিরে জিয়া তার বাবার কাছে আসে এবং কাংয়ের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তার বাবার হেল্প চায়। এটা শুনে তার বাবা ভেতর ভেতর প্রচন্ড খুশি হয়, কারণ তার বাবা আগে থেকেই কাংকে মারতে চেয়েছিল। ওয়েল, এরপর জিয়া তার বাবাকে সাথে করে কাংকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা জায়গায় নিয়ে আসে। যখন ওখানে কাং আসে, জিয়া কাংয়ের কাছে যায় এবং কাংয়ের সাথে অনেক প্রেমের কথা বলে তাকে বিজি রাখতে থাকে। আর ওদিক থেকে তার বাবা কাংয়ের কোম্পানি থেকে সমস্ত কিছু বের করে নিয়ে যায়। কাং কোনো কিছুই বুঝতে পারে না যে সে জিয়ার ফাঁদে ফেসে যাচ্ছিল। এভাবে কিছু সময় চলার পর কাং একটু একটু বুঝতে পারে, তবে সে জিয়াকে নিজের থেকে বেশি বিশ্বাস করে, এজন্য সে কিছুই বলে না। এরপর দেখি কাং জিয়াকে গাড়িতে বসিয়ে রেখে জিয়ার জন্য খাবার কিনতে যায়। এই সুযোগে কেউ এসে জিয়াকে কিডন্যাপ করে নিয়ে যায়। কাং ফিরে এসে দেখে ওখানে জিয়া নেই, তবে একটা লেটার ফেলানো আছে, আর ওই লেটারে লেখা আছে, তুমি জিয়াকে বাঁচাতে চাইলে এই ঠিকানায় চলে আসো। কাং তখনই ছুটে চলে যায় ওই ঠিকানায় জিয়াকে বাঁচাতে। এখানে দেখি ডংয়ের বাবা জিয়ার মাথায় গান তাক করে রেখেছে। কাং যখন তাকে বাঁচাতে যায় তখন জিয়া নিজেই কাংকে মেরে অজ্ঞান করে দেয়। এটা দেখে আমরা বুঝতে পারি জিয়া তার বাবার কাছে ইচ্ছা করেই কিডন্যাপ হয়েছে, যাতে কাং তাকে বাঁচাতে আসলে কাংকে ধরতে পারে। এরপর কাংয়ের দুই হাত একটা ওয়ালের সাথে বাঁধা হয়, আর জিয়া এসে বলে, তুমি আমার মাকে কেন মেরেছিলে? কাং বলে, তোমার মা আমার উপর যখন তখন হুকুম চালাতো, আর এটা আমার একদমই পছন্দ ছিল না, তাই আমি তোমার মাকে মেরে দিয়েছিলাম। এটা শোনার পর জিয়া কাংকে মারতে থাকে, আর দূর থেকে ডংয়ের বাবা এটা দেখে অনেক খুশি হয়ে যায়। আসলে সে তো তার প্ল্যানে সাকসেসফুল হচ্ছিল। পরের দিন তারা দেখে যেখানে কাংকে তারা বেঁধে রেখেছিল ওখান থেকে কাং পালিয়ে গিয়েছে। এটা দেখে ডংয়ের বাবা খুবই রেগে যায়। ওদিকে কাং এবার জিয়াকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। পরে তাকে রুমে নিয়ে এসে বলে, তুমি আমাকে কেন ধোঁকা দিয়েছো?
এদিকে ডংয়ের বাবা যখন খবর পায় কাং জিয়াকে কিডন্যাপ করেছে, এটা জানার পর সে খুবই খুশি হয়ে যায়, কারণ সে এটাই প্ল্যান করেছে যাতে জিয়া আর কাং একে অপরের সাথে ঝামেলা করতে করতে মারা যায়, তাহলে তাকে আর কষ্ট করে জিয়াকে আর কাংকে মারা লাগবে না। আর কাং যখন মারা যাবে তখন কাংয়ের পুরা গ্যাং তার হয়ে যাবে। আসলে ডংয়ের বাবা আগে জিয়া আর কাংয়ের ব্যাপারে জেনে গিয়েছিল। সে এটাও জেনে গিয়েছে জিয়া আর কাং দুজনই তাদের মায়ের মৃত্যুর বদলা নিতে তাকে মারতে এখানে এসেছে, তাই সে প্ল্যান করে একে অপরের সাথে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে, যাতে করে তারা দুজন একে অপরের সাথে ফাইট করতে করতে মারা যায়। ওদিকে কাং যখন কিছু বলছিল না তখন তার অ্যাসিস্ট্যান্ট মুখ বন্ধ করে থাকতে পারে না, সে সমস্ত কিছু সত্যিটা বলে দেয়। সে জিয়াকে বলে দেয় আসলে তোমার মাকে ডংয়ের বাবাই মেরেছে এবং তোমার আর কাংয়ের ভিতরে ঝামেলা লাগিয়ে দেওয়ার জন্য ওই ম্যারেজ সার্টিফিকেট থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত কিছু মিথ্যা প্ল্যানিং বানিয়ে রেখেছে। এসব সত্যিটা জানার পর জিয়া খুবই আপসেট হয়ে যায় এবং কাংকে বলে আমারও মনে হয়েছিল ডংয়ের বাবা আমার সাথে মিথ্যা বলে আমাকে ফাঁসাচ্ছে, তবে আমি ঠিকমতো বুঝতে পারিনি। ওই সময় ডংয়ের বাবা তার গ্যাংদের নিয়ে কাংয়ের বাড়িতে চলে আসে জিয়াকে নিয়ে যাওয়ার জন্য। কাং তো জিয়াকে যেতে দিতে চায় না, তবে জিয়া নিজেই তার বাবার সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর সমস্ত গুন্ডারা কাংকে ধরে একটা জঙ্গলের ভিতরে নিয়ে আসে, আর ডংয়ের বাবা জিয়াকে বলে তুমি যদি সত্যি আমার মেয়ে হও তাহলে এখনই আমার শত্রুকে শেষ করে দাও। এটা শুনে জিয়া কাংয়ের উপরে ফায়ার করে, আর এটাতে কাংয়ের মৃত্যু হয়ে যায়। কাং মারা গেলে একটা গর্ত খুঁজে তাকে ওই গর্তের ভিতর ফেলে মাটি দিয়ে দেওয়া হয়। পরের দিন ডংয়ের বাবা জিয়াকে বলে তুমি আমার বড় মেয়ে, তুমি আমার বিজনেস সামলাও। এটা শুনে জিয়া খুশি খুশি তার বাবার বিজনেসে জয়েন করে নেয়। এভাবে কিছুদিন পার হয়ে যায়। একদিন সুযোগ বুঝে জিয়া এবার তার বাবার দিকে বন্দুক ধরে। ওই সময় এন্ট্রি নেয় আমাদের হিরো কাং। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখে জানতে পারি ওই সব কিছু তো জিয়া এবং কাংয়ের প্ল্যান ছিল। তাই সে প্ল্যান মতো বুলেট জ্যাকেট পরে রেখেছিল, এজন্য গুলি তার ভিতরে ঢুকে না এবং মারা যাওয়ার নাটকও করেছিল শুধুমাত্র। পরে তারা সবাই যখন তাকে মাটি চাপা দিয়ে এখান থেকে চলে যায় তখন কাংয়ের অ্যাসিস্ট্যান্ট এসে কাংকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। এসব কিছু জানার পর ডংয়ের বাবা অনেকটা শকড হয়ে যায়। জিয়া বলে আমি সবকিছু জেনে গিয়েছি, আমার মা তোমার ওয়াইফ ছিল, তবে তুমি টাকার লোভে পড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করার জন্য আমার মাকে মেরে দিয়েছিলে। ওই দিন তুমি যদি জানতে পারতে আমি বেঁচে আছি তাহলে ওই দিন তুমি আমাকেও শেষ করে ফেলতে। এরপর জিয়া আর কাং মিলে ডংয়ের বাবাকে খতম করে দেয় এবং তাদের মায়ের মৃত্যুর বদলা নিয়ে নেয়। পরে তারা দুজন তাদের মায়ের সমাধিতে যায় এবং কাং জিয়ার মাকে সরি বলে বলে আমি তোমার দেওয়া কথাটা রাখতে পারলাম না, কারণ আমি জিয়াকে ভালোবাসি এবং তাকে অন্য কারোর কাছে দেখতে পারবো না, তবে আমি প্রমিস করছি আমি কখনো জিয়াকে কষ্ট দিব না, ওকে অনেক হ্যাপি রাখবো। এরপর আমরা দেখি জিয়া আর কাং দুজনের সাথে অনেক বেশি খুশি ছিল। ওদিকে দেখি ডং তার বাবার মৃত্যুর কথা শুনে অনেক রেগে যায়, তাই বলে আমি এবার জিয়া আর কাংকে মেরে আমি আমার বদলা নিব। পরের সিনে দেখি কিছু গুন্ডারা এসে মিনের উপরে আক্রমণ করে, তবে জিয়া এসে মিনকে বাঁচায়, কারণ শত্রু হলেও মিন তো তার বোনই ছিল। সবকিছু ঠিক হয়ে গেলে জিয়া আর কাং তো রোমান্সের উপরে পড়েছিল। তারা তো জানতো না তাদের এখনো একটা শত্রু পিছু করছে তাদের শেষ করার জন্য। পরের দিন ডং জিয়ার সাথে একবার দেখা করার জন্য তাকে একটা চিঠি পাঠায়। জিয়া তখন কিছু না ভেবে সে ডংয়ের সাথে দেখা করতে চলে যায়, আর জিয়া আসতেই ডং জিয়াকে কিডন্যাপ করে নেয়, কারণ যখন তাকে বাঁচাতে এখানে কাং আসবে তখন সে কাংকে শেষ করে দিবে। ওদিকে কাং যখনই জিয়ার কিডন্যাপের কথা শুনে তখনই সে জিয়াকে বাঁচাতে ওই জায়গায় চলে আসে। ভেতরে ডং জিয়াকে বন্দি করে রাখে আর বাহিরে বহু গুন্ডাদের সেট করে রাখে। কাং আসতেই ওই গুন্ডাগুলো কাংকে প্রচন্ড মারতে থাকে। এরপর যখন ডং কাংকে গুলি মারতেই যাবে তখনই কাংয়ের সামনে মিন চলে আসে, আর ওই গুলিটা মিনের লেগে যায়। কাংয়ের কোলের ভিতরেই ডংয়ের বোন মিনের মৃত্যু হয়ে যায়। আসলে মিন কাংকে অনেক বেশি ভালোবাসতো, সে কাংকে বাঁচানোর জন্য নিজের জীবনটাই দিয়ে দিয়েছে। ডং যখন তার নিজের হাতে তার বোনকে মরতে দেখে তখন সে খুবই ইমোশনাল হয়ে যায়, আর এই সুযোগে কাংয়ের অ্যাসিস্ট্যান্ট জিয়াকে জোর করে ওখান থেকে বের করে নিয়ে আসে। অ্যাসিস্ট্যান্ট জিয়াকে বাইরে নিয়ে যাওয়া মাত্রই পুরা বিল্ডিংয়ে অনেক বড় একটা ব্লাস্ট হয় এবং এই ব্লাস্টে আমাদের হিরো কাং, ডং এবং যারা ছিল সবাই মারা গিয়েছে। এখানে সিন কাট হয় আর আমরা কিছুদিন পরের সিন দেখি। কাং তো দুনিয়াতে নেই, এই জন্য জিয়া কাংয়ের পুরো গ্যাংকে সামলাচ্ছিল। তবে জিয়ার মন কখনো মানতে চায় না যে কাং আর এই পৃথিবীতে নেই। কাং আর আসবে না জেনেও সে কাংয়ের জন্য সবসময় ওয়েট করতে থাকে। বেশ কিছুদিন পর জিয়া একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই তার সামনে কাংকে দেখতে পায়। সে কাংকে দেখতেই কান্না করে দেয়। কাং তাকে জড়িয়ে ধরে বলে আমি সারা জীবন তোমার সাথে কাটাবো, আর কখনো তোমাকে একা রেখে যাব না।
এখানে আমরা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি ওই দিন ব্লাস্টের সময় ডং মারা গেলেও কাং ওখান থেকে জীবিত বেরিয়ে এসেছিল। তবে সে এতদিন জিয়ার সামনে যায়নি, কারণ হলো সে এতদিন ডংয়ের বাবার পুরো গ্যাংকে খতম করতে বিজি ছিল। অবশেষে জিয়া আর কাং একসাথে হতে পেরেছে, আর এই হ্যাপি মোমেন্টের সাথে আমাদের আজকের ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো ডিয়ার, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যারা যারা এখনো ভিডিওতে লাইক করোনি তারা লাইক করে দাও ডিয়ার। ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।